এবার গোপন রহস্য ফাঁস করলেন জাকের। সরাসরি জানিয়ে দিলেন কোন কৌশলে 3 ফর্মেটে এমন দুর্দান্ত হলেন তিনি। ক্যারিয়ারের শুরুটা বেশ ভালোই হয়েছে জাকের আলী অনিকের, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের সফরটার কথা বলতে হয়। ক্যারিবীয় দ্বীপে 3 ফর্মেটেই দারুণ পারফরমেন্স করেছেন তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-20 সবখানেই জাকেরের অবদান দুর্দান্ত। এক কথায় অবিশ্বাস্য। কিন্তু কিভাবে ক্রিকেটের সব ফরম্যাটে এমন অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন জাকের, আর এমন পারফরমেন্সের আসল রহস্য কি, এবার সরাসরি ফাঁস করলেন জাকের। কিন্তু কি বললেন এই বিধ্বংসী ব্যাটার? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রমাজিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে একটা সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস খেলেছেন। ওয়ানডেতে শেষে নেমে দলের প্রয়োজন মেটাচ্ছেন ধুমধুমার ব্যাটিংয়ের মাধ্যমে। টি-20তেও ঠিক তাই। এ সব কিছুই করেছেন ভিন্ন ভিন্ন ফর্মেটে। খেলা যখন খুবই কম সময়ের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক তখনই এমন কিছুই বাংলাদেশি ব্যাটারের মধ্যে দেখা খুব বিরল। জাকির কিভাবে পারছেন সে রহস্য ফাঁস করলেন তিনি নিজে। ছন্দটা বিপিএলের শুরুর দিকে না থাকলেও মাঝ পথে এসে তা ফিরে পেয়েছে। গতকাল চিটাগাং কিংসের বিপক্ষে খেলেছে 23 বলে 47 রানের ইনিংস। যদিও দলকে জেতানো হয়নি শেষমেশ, তবে তাতে জাকেরের এই ইনিংস মোটেও ছোট করা যায় না। এর আগে টেস্ট সাফল্য লিস্টে ক্রিকেটে ভালো করার সঙ্গে সাদা বলের পারফরমেন্সও ধরে রাখা জাকেরের শেষ এক বছর ধরে তা নিয়মিত করে যাচ্ছেন। কিভাবে করছেন সে প্রশ্নের জবাবে জাকের বলেন, আসলে তেমন কিছু না, ওরকমভাবে সুইচ করার চেষ্টা করছি। 6 ম্যাচ খেলে কেবল 2 জয় নিয়ে সিলেট স্ট্রাইকার আছে পয়েন্টের তালিকায় 5ম স্থানে। তবে এখনও দল নিয়ে আশা হারাচ্ছেন না তিনি। তার বিশ্বাস, বোলাররা একটু ধারাবাহিক হলেই কক্ষপথে চলে আসবে সিলেট। জাকের বলেন, কঠিন না। দল হিসেবে যদি আমরা আমাদের এরকম ধরনের ব্যাটিং ভালো হচ্ছে অলমোস্ট প্রতিটা ম্যাচে, বোলিংয়ে আরেকটু ধারাবাহিক হলে চান্সেস তৈরি হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা নামলে শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির তোড়জোড়। সেই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। সে দলে লিটন দাসের জায়গা না হলেও জাকেরের হয়েছে ঠিক। সেই টুর্নামেন্টের জন্য কোনো বাড়তি পরিকল্পনা করছেন না তিনি। সে প্রশ্নের জবাবে জাকের জানান, আপাতত বিপিএল এ মনোযোগ দিচ্ছেন তিনি। বিপিএল শেষ হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা করতে চান তাও জানালেন। জাকের বলেন, আপাতত বিপিএল এর দিকেই মনোযোগ দিচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফির ডাক পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওখানে আমার যে ভূমিকাটা থাকবে সেটা সেরা পারফরমেন্স করার চেষ্টা করব। এদিকে পাকিস্তান সুপার লিগের 10ম আসরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ লাহোর ফোর্টে। চলমান এই ড্রাফট অনুষ্ঠানে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম দল পেয়েছে স্পিড স্টার নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে দলে টেনেছে পেশোয়ার জালমি। এর আগে ড্রাফটে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের 2 ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের নাম ডাকা হয়। তবে প্রথম ডাকে তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিব ও মুস্তাফিজ দুজনেই পিএসএ খেলার অভিজ্ঞতা রয়েছে, তবে নাহিদ রানা সেদিক থেকে অনেকবারই নতুন। পিএসএল তো দূরের কথা, এখন পর্যন্ত কোনো বিদেশি লিগে খেলার সুযোগ হয়নি এই গতি তারকার। এবারে পিএসএল দিয়ে তার সেই অভিজ্ঞতা হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।